ওয়াস্তাঈনু এই শব্দটা সবগুলো হরফই পাতলা, এখানে কোনো ভারী হরফ নেই, অনেকে ভারী হয়ে যায় অনেক সময়, খেয়াল করতে হবে যেন ভারী না হয়। ওয়াস্তাঈনু বিসসবরি, সদটাকে ভারী করতে হবে। সদ ভারী করার উপায় কি? জিহ্বার শীর্ষ নিচের পাটির দাঁতের গোড়ায় লাগিয়ে সদ উচ্চারণ হয়। ভারী করার জন্য জিহ্বার পেছন দিয়ে আওয়াজটাকে উপর ঠেলতে হয়। আস, ঠোঁট গোল না করে, ঠোঁট স্বাভাবিক থাকবে। আস, আস বিসসবরি ওয়াসসালাহ, এখানে সদ ভারী কিন্তু লাম যেন পাতলা হয়। গোলতা এখানে ওয়াকফ করার জন্য আমরা হা দিয়ে থামবো। ওয়াসসালাহ। ওয়া ইন্নাহা, হামজা শক্ত হবে, নুনের উপর তাসদিদ, লম্বা গুন্না করতে হবে। লা কাবীরাতুন, রটা ভারী হবে। কাবীরাতুন, এখানে তানউইন আছে, তানউইনের পর হামজা আছে। কণ্ঠনালীর 6টি হরফের একটি হচ্ছে হামজা। কণ্ঠনালীর 6টি হরফ হামজা, হা, আইন, হা, গইন, খ। কাজেই এই নুনটাকে আমাদের স্পষ্ট করে গুন্না বর্ধিত না করে পড়তে হবে। লা কাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, খ ভারী, শি জিব্বার মাঝখান থেকে নরম করে সুন্দর স্পষ্ট স্ট্রং আওয়াজ। এবং আইন, শি, শিন জের, শি, আই, ঠোঁট ভেঙে জেরটাকে প্রপার জের উচ্চারণ করতে হবে। আলাল খাশিঈন আল্লাযীনা, দি, দাল হরফটা আমাদের জন্য কষ্ট, এই জায়গা থেকে উচ্চারণ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আয়নার সামনে রেখে এখানে জিব্বা লাগানো ঠিকমতো হচ্ছে কিনা দেখবেন। দি, 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 এভাবে প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। আল্লাযীনা ইয়াযু, যু কোথা থেকে? একই জায়গা, কিন্তু জিব্বার শীর্ষটা দাঁতের শীর্ষে লাগিয়ে কিন্তু পেছন দিয়ে আওয়াজটা ঠেলে আওয়াজটাকে ভারী করতে হবে। ইয়াযু, ইয়াযুন্নুনা, নুনের উপর তাসদিদ আছে, লম্বা গুন্না। আন্নাহুম, হামজা শক্ত, আবার নুনের উপর তাসদিদ, লম্বা গুন্না। আন্নাহুম্মু, এখানেও লম্বা গুন্না। মুলাকু, এখানে এই লেখাটা খেয়াল করেন, লামের উপর ছোট করে আলিফ দেওয়া আছে, অনেকে এটা খেয়াল না করলে না টেনে পড়ে যান। এখানে কিন্তু আলিফ আছে, টানতে হবে, টানতে হবে। মুলাকু রব্বিহিম। ওয়া আন্নাহুম, নুনের উপর তাসদিদ, লম্বা গুন্না। ইলাইহি, র ভারী, জি ঠোঁট ভেঙে সুন্দর করে রাজিউন বলতে হবে, অনেকে রাজিউন বলেন, এভাবে না, রাজিউন, জি বলতে হবে। আমরা পুরোটা পড়ি। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون